4 সপ্তাহ প্রিপারেশন নিব, কিন্তু কোনো কারণে তো হয়নি। আমরা 26 দিন, আজকে সহ 26 দিন পেয়েছি। তারপর আমি বলবো যেভাবে আমাদের মানে আমরা শুরু করেছিলাম, মাঝপথে কিছু প্লেয়ারের মানে টিমে লেটে ইনক্লুশন এবং দিয়াবাতে কালকে জয়েন করেছে। তারপরেও যে টার্গেট নিয়ে শুরু করেছিলাম, আমি এখনো সেই টার্গেটই আছি। আসলে টার্গেটটা হলো, যদিও ওরা অনেক কঠিন অপোনেন্ট, তারপরও তাদের লাস্ট 7-8টা ম্যাচ দেখে আমার কাছে মনে হয়েছে যে যদি আমার প্লেয়াররা প্ল্যান ওয়াইজ খেলতে পারে এবং তাদের যে স্ট্রং পয়েন্টগুলো আছে সেগুলো যদি প্রোটেক্ট করতে পারে, তাহলে আমি আশাবাদী এই ম্যাচে। প্রিপারেশন প্ল্যানিং ছিল 3টা পজিশনে বিদেশি প্লেয়ার, সেক্ষেত্রে আমরা পাইনি 2টা প্লেয়ার, একটা প্লেয়ার পেয়েছি। তারপরেও বাইরে থেকে আলামিন এবং মোরসালিন এবং কাজেম শাহর সাথে আমি মনে করি যে আমাদের মিডফিল্ডটা এবং আক্রমণ ভাগে কিছুটা হলো লাস্ট ইয়ারের থেকে শক্তিশালী আছে। আর যারা ব্যাক ফোর বা ব্যাকলাইনে ছিল তারা প্রায় অলমোস্ট লাস্টের ওরাই আছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে ফেসিলিটি যেটা আছে আমি মনে করব টোটালি ইউরোপিয়ান বড় বড় ক্লাব, আমি ওয়ার্ল্ড ফেমাস ক্লাবের ফেসিলিটি তাদের আছে। তো যেহেতু আমাদের সঙ্গে খেলছে, নতুন পুরোনো কিছু না, তাদের পুরো তাদের দেশে রিপ্রেজেন্ট করছে এবং তাদের শক্তিমত্তা আমাদের জানা আছে। আর একটা যেটা বললেন যে তাদের খেলা ইউরোপিয়ান কিছু ধাঁচ রয়েছে, বিশেষ করে তাদের চেঞ্জিংগুলো, সুইচ অফ প্লে এবং উইং প্লেগুলো, এই জিনিসগুলো তাদের আমি মনে করি ডেঞ্জার এবং আমাদের এগুলোই বন্ধ করতে হবে। আমি সবসময় মনে করি যারা টিমের বেস্ট প্লেয়ারগুলো তাদেরকে মাঠে রাখতে, প্রয়োজনে আমার ফরমেশন এবং স্টাইল চেঞ্জ করতে করে হলেও আমি সবসময় চাই যে যারা বেস্ট পারফর্মার, যেহেতু এই সিজনে খেলা হয়নি আর ট্রেনিং এবং লাস্টের পারফরমেন্সে আমার কনসিডারেশন আছে, সেক্ষেত্রে অবশ্যই আলামিন এবং দিয়াবাজ দুজনেই মাঠে থাকার চিন্তা ভাবনা আমার এখনো আছে। ইউক্রেনের অনেকগুলো প্লেয়ার আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তাদের ব্যাক ফোর যেটা আছে, ইনক্লুডিং গোলকিপার, যে পিছনের পাঁচজনই কিন্তু ইউক্রেনের প্লেয়ার এবং তার 5জনেই কিন্তু আপনার 2জন আছে তাদের যে সবচেয়ে ফেমাস একাডেমি আছে সেই একাডেমির প্লেয়ার, আর আন্ডার 23 প্লেয়ার আছে। তো তারা এটা হয়তো তাদের খুব একটা সময় লাগবে না, মাঠে 10-15 মিনিট গেলে বুঝতে পারবে যে আসলে তাদের কি করণীয় উচিত। এটা তাদের ডিসঅ্যাডভান্টেজ মনে করি না। একটা প্রফেশনাল টিম খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে ফেলতে পারে অপোনেন্ট এবং টিমমেট। টেকনিক্যালি আমাদের প্লেয়াররা ওদের থেকে একটু সবসময় পিছনে থাকে। তো এখানে আর একটা বিষয় আছে যে মেন্টালি, আমি চাচ্ছি যে মেন্টালি যাতে সাইকোলজিক্যালি যেন তারা এটা মাঠে ইমপ্লিমেন্ট করতে পারে। এবং যে জিনিসটা হলো, একটা জিনিস হলো আপনার সৃষ্টি করার থেকে ধ্বংস করা সহজ। তো আমি সেই পথেই আগাচ্ছি আর কি।